This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, বাংলায় কি ভাষা সন্ত্রাস চলছে? আসানসোলে বাংলায় কথা বলে এবার আক্রান্ত হতে হলো এক ব্যবসায়ীকে। রূপনারায়ণপুর বাস স্ট্যান্ডের দোকানে 3 যুবক জিনিস কিনে অনলাইনে পেমেন্ট করেন। তখন নোটিফিকেশন আসে বাংলায়। অভিযোগ এরপরই বাংলায় কেন হিন্দিতে নয় বলে তর্ক জুড়ে দেন ওই 3 জন। বচসায় লোক জড়ো হলে চম্পটদায় ওই 3 জন। অভিযোগ পরে ফিরে এসে ওই ব্যবসায়ীর ওপর চড়াও হয় তারা। মারধরের অভিযোগ এনেছেন ওই ব্যবসায়ী। প্রতিবাদে রূপনারায়ণপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান বাজারের ব্যবসায়ীরা, সঙ্গে ছিল বাংলা পক্ষ। সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে নেমেছে পুলিশ। দিন কয়েক আগে ওই এলাকাতে একই ধরনের অভিযোগ উঠেছিল। বাংলা ভাষা নিয়ে কটূক্তি করায় জোরালো হয় প্রতিবাদ। শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছিল অভিযুক্ত। ফের এই ধরনের ঘটনা ঘটায় ক্ষিপ্ত বাংলা ঝাড়খণ্ড সীমানা এলাকার রূপনারায়ণপুর। বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলা পক্ষ। ফোনপে করলো, ফোনপে করার পরেও আমার এটা বাংলাতে করা আছে, অনুবাদ করা আছে। তো বলছে বাংলা মে বতিয়া রা। তো আমি এই কথাটা শুধু বলে, এই क्या बोला रे? হ্যাঁ, বলছে क्या हुआ? बोलने से क्या हुआ? বলছে আমি লোকাল का है, হ্যাঁ आ रहा है रुको। ঠিক, আমরা 9টা 10টা 10-15 সময় যখন এদিকে তালা লাগিয়ে সামনে লাগাতে যাচ্ছি, ও সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো। অনলাইনে লেখা ছিল বাংলায়, বললো একটা গালি দিয়ে বললো বাংলা में लिखा है का? বললো ঠিক হ্যাঁ हम आ रहा है। তার ঠিক 15 মিনিট পর আরো দুটো ছেলেকে নিয়ে চলে আসছে। নিয়ে আসার পর ওকে ফটাফট দোকানের ভেতরে ছিল, দোকানের ভেতরে হিট করে। প্রশাসনিক ইয়েতেই আমরা কাজ করব। আমরা কিন্তু সত্যি আমরা মানে এই যে মদ্য মাতাল অবস্থায় যে দোকানদারকে অ্যাটাক করা হচ্ছে তার জন্য আমরা ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ করছি। ব্যবসা সমিতি রূপনারায়ণপুর ব্যবসা সমিতির তরফ থেকে আমরা অ্যাকশন চাই। যদি অ্যাকশন না নেয় তাহলে পরবর্তী স্তরে আমরা একটা তীব্র আন্দোলনে যাব। এ তো গেল আসানসোলের ঘটনা। আপনাদের নিশ্চয়ই মনে আছে দিন কয়েক আগে বাংলা ভাষা নিয়ে সরব হয়েছিলেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। কলকাতায় একটি অনুষ্ঠানে ইমনকে শ্রোতারা বলেন তারা বাংলায় গান শুনতে চান না। মঞ্চ থেকেই প্রতিবাদে মুখর হয়েছিলেন ইমন। তুমি বাংলায় থেকে যদি এই কথাটা বলো, আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখে বলো আমি বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলে না চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত। ফালতুগিরি করো না, একদম করো না। এই স্টেটটার নাম বাংলা, সুতরাং সব শোনো, মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, গুজরাটি গান শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে? তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবো না? ওর যদি সাহস থাকে ওকে স্টেজে পাঠাও, দেখি ওর কত বড় সাহস আছে। এসব করো না, এই ভণ্ডামি গুলো করো না। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে, বাংলা গান শুনবে না বলছো? এর আগে কলকাতাতেই মেট্রো রেলে একই ধরনের ঘটনা ঘটেছিল। কেন বাংলায় কথা, কেন হিন্দি বলছেন না, প্রশ্ন তুলে চড়াও হন এক হিন্দিভাষী। হিন্দি বলতে হবে কেন? বাংলা বলতে বুঝতে পারছেন না? কলকাতা মেট্রোতে হিন্দি বলতে হবে কেন তোমার সঙ্গে? বাংলা বলতে বুঝতে পারছেন না? কলকাতা মেট্রোতে তোমার সঙ্গে হিন্দি বলতে হবে বাঙালিকে? তুমি বাংলা বোঝো না? কলকাতায় বাঙালিকে তোমার সঙ্গে হিন্দি বলতে হবে মেট্রোতে? হিন্দি में बोलिए। বাংলায় আছো, বাংলাটা সমঝ নাও। কলকাতায় বাঙালি তোমাকে হিন্দিতে বলবে তোমার বোঝার জন্য। এটা বিহার না यूपी? हिंदी में बोलिए, পটাকট হিন্দি में बोलिए। समझ नहीं বাংলা समझ নাও। কলকাতায় থাকছো, কাজ করছো, বাংলায় থাকতে গেলে বাংলাটা শিখে নাও। আমি বিহারে গেলাম অত কেউ বাংলা বলবে না, ইউপিতে গেলেও বাংলা বলবে না। কলকাতা মেট্রো তোমার জন্য হিন্দি শিখতে হবে। অবশ্যই দিক্কত হবে, প্রতিটা বাঙালিরই হবে। হিন্দি বলতে বলবে না কাউকে, হিন্দি বলতে বলবে না। দিক্কত कैसे है? বাংলায় থেকে বাংলায় কথা বলা যাবে না, তবে কি ভাষা সন্ত্রাস হচ্ছে? কি বলছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় কিংবা পবিত্র সরকারের মতো বিশিষ্ট জনেরা? শুনুন। সব ভাষারই সম্মান থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। শুদ্ধতা তো বেশ খানিকটা বটেই, কিন্তু এটা হচ্ছে কেন সেটা বুঝতে পারছি না। হয়তো এখানে বাঙালির সংখ্যা বেড়ে যাচ্ছে, হিন্দি সন্ত্রাসের নমুনা হয়ে দাঁড়াচ্ছে। তো এটা মানে আমাদের নিশ্চয়ই কাউন্টার করা উচিত।
এই বিষয়ে কর্তৃপক্ষ কি ভাবছে না ভাবছেন এই বিষয়ে যথেষ্ট আমার মনে হয় সতর্ক হয়ে অ্যারেস্ট করা দরকার। এরকম কোনো ঘটনা ঘটলে সেখানে নিশ্চয়ই পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হবে। এটা প্রত্যাশিত নয়। হিন্দি হচ্ছে সরকারি ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সংবিধানে, যেটা হয়েছে ইংরেজির পাশাপাশি, ইংরেজির সঙ্গে। তো এই শিক্ষাটা তো নেই বেশিরভাগ মানুষের, এবং হয়তো হিন্দি বলয়ে সেটা শিক্ষাটা দেওয়ার চেষ্টা করা হয় না। গুজরাটের একটি আদালত তো জানিয়ে দিয়েছে যে হিন্দি রাষ্ট্রভাষা নয়। তো কেন এই ভুল ধারণাটা চলে এবং অধ্যত্বের জন্ম দেয় হিন্দি ভাষীদের মধ্যে, আমি জানি না। আমি কোনো ভাষার বিরুদ্ধে নই। আমরা কথা বলেছিলাম অরিন্দম বিশ্বাস এবং গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তারা কি বলছেন এই ঘটনাকে নিয়ে, শুনুন। একদল রাজনৈতিক নেতা তারা হিন্দি তোষণে বিশ্বাসী, কেউ উর্দু তোষণে বিশ্বাসী, আর বাঙালি বঞ্চিত হয়ে যাচ্ছে, বাংলা ভাষা বঞ্চিত হচ্ছে। আর একজন বাঙালিকে বাংলাতে বসে অবাঙালিরা মারছে, এটা যে কতটা লজ্জার। এরপরও কি বাঙালিরা চোখ বুজে থাকবে না কান বন্ধ করে থাকবে? সব জায়গায় একটা বাঙালির বিরুদ্ধে আগ্রাসন চলছে, বাংলা ভাষার বিরুদ্ধে আগ্রাসন চলছে, এবং খুব স্পষ্ট কথা বলে দেওয়া দরকার, হিন্দি আগ্রাসন চলছে। এই সব ঘটনায় পুলিশ প্রশাসনকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। অন্যান্য রাজ্যে যখন এগুলোকে মানে সিরিয়াসলি নেওয়া হয়, এখানেও যেন সিরিয়াসলি নেওয়া হোক, এবং এগুলোকে স্পষ্টত জামিন অযোগ্য ধারায় এগুলোকে তাদের প্রসেস করা হোক। কয়েকটা কেস যদি একদম উদাহরণ হিসেবে তৈরি করে দেওয়া যায়, তখন কিন্তু এরা একটা অন্তত মানে কি বলবো ভয় ডর হবে। তা না হলে এরা মনে করছে যে পশ্চিমবাংলাটা কোনো বাঙালিরই না, ঠিক আছে, এটা একটা যেন ইউপি বিহারের এক্সটেনশন। এটা কখনো আমরা মেনে নেব না।